জয় যিশু। প্রথম পাঠ ঋষি জবের কাহিনী, 19 অধ্যায় 21 থেকে 27 পদ। আমি জানি আমার মুক্তিদাতা জীবিত আছেন। দুঃখ যন্ত্রণায় জর্জরিত জব বন্ধুদের মুখে বারবার তিরস্কারের কথা শুনে শেষ পর্যন্ত বলে উঠলেন, ওগো দয়া করো, তোমরা আমাকে দয়া করো, তোমরা আমার বন্ধুজন যারা। ঈশ্বরের হাত যে আমায় আঘাত করেছে, এখন ঈশ্বরের মতো তোমরাও আমায় তাড়া করছো কেন? আমাকে ছিঁড়ে ফেলার বাসনা এখনো কি মেটেনি তোমাদের? আহা, আমার ইচ্ছা করছে আমার এই কথাগুলো কেউ আজ লিখেই রাখুক, ব্রোঞ্জের ফলকে তা খোদাই করা হোক, কিংবা লোহার বাটালি দিয়ে কেটে নেওয়া অক্ষরে শীষে ভরে দিয়ে তা চিরকালের মতোই পাথরের গায়ে গেঁথে রাখা হোক। হ্যাঁ, আমি জানি আমার মুক্তিদাতা আছেন। জানি সবার শেষে তিনি এই পৃথিবীর বুকে উঠে দাঁড়াবেন। আমার এই রক্ত মাংসের দেহটা বিনষ্ট হবার পরেও সেদিন কিন্তু ঈশ্বরকে সশরীরে দেখতে পাবো। আমি নিজেই তাকে দেখতে পাবো, নিজের চোখে দেখতে থাকবো। আমি নিজেই, অন্য কেউ নয়। আহা, প্রতীক্ষায় কত ব্যাকুল আমার প্রাণ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, 27 অধ্যায় 7 থেকে 9 পদ, 13 থেকে 14 পদ। ধো, আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতদের দেশে। শোনো ভগবান, আমি যে ডাকি তোমায়, ওগো দয়া করো, দাও সাড়া। আহা, তোমার বিষয়ে বলেছে আমার প্রাণ, করো তুমি তার শ্রীমুখ অন্বেষণ। আমি এখন তোমার শ্রীমুখ খুঁজে ফিরি। ভগবান, তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না তুমি। ক্রুদ্ধ হয়ে এই সেবককে ফিরিয়ে দিও না তুমি। ওগো তুমি আমার সহায়। ভগবান, আহা কত মঙ্গলময়। জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আর দেরি নেই, আসছে ধর্মরাজ্য। তোমরা এখন বিশ্বাস করো মঙ্গল সমাচার। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায় 1 থেকে 12 পদ। 72 জন বাণী প্রচারকের কাছে যিশুর বিভিন্ন নির্দেশ। প্রভু আরও 72 জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষ শাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারো সঙ্গেই কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো,
সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার ওপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো, তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী, তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গায় রোগীদের তোমরা সুস্থ করে তুলো, আর সকলকে বলো, ঐশ্বর রাজ্য এখন তোমাদের খুব কাছেই। কিন্তু কোনো শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে, তাহলে সেই শহরের পথে পথে গিয়ে তোমরা সকলকে বলো, তোমাদের এই শহরের যে ধুলো আমাদের পায়ে লেগে আছে, তাও আমরা এখন তোমাদের ধিক্কার জানিয়ে মুছে ফেলছি। কিন্তু এ কথা জেনে রাখো, ঐশ্বর রাজ্য এখন খুব কাছেই। তারপর যিশু বললেন, আমি তোমাদের বলে রাখছি, মহাবিচারের সেই দিনটিতে ওই শহরের তুলনায় সদমের দশাও সহনীয় হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।